Newton's laws of motion. Newton's laws of motion. ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট বিকজ নিটে এটা থেকে অ্যারাউন্ড 4 to 5 নাম্বারস অফ কোশ্চেন্স আইতে পারে। যের মধ্যে তো অ্যাজ এক্সপেক্টেড একটাই কোশ্চেন চাইবো, কিন্তু কোনো কোনো সময় দুইটা কোশ্চেন্স দিলেও দিতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যের মধ্যে এরকম ধরনের কিছু প্রপারলি পাওয়া যায় না একটা কারণে, কারণ অনেকগুলো সেশনস আছে, মানে অনেকগুলো স্লট আছে। কোনো না কোনো স্লটে দেখা যাবে NLM ড্রপ দিছে, আরেকটা স্লটে দেখা যাবে NLM দুইটা কোশ্চেন দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই কারণে আমরা এটা প্রপারলি করতে পারতাম না। তো যেহেতু আমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছি, আমরা ওরকম ভাবে আমরা নিয়ে আনি, কারণ কোনো শিওরিটি নেই কোনটা আমাদের পরীক্ষাতে দিতে পারে, কোনটা আমাদের, কারণ তুমি কোন স্লটে পড়বা তুমিও জানো। তো বেটার অপশন ঠিকঠাক করে এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যেও পড়ে, অ্যাজ ওয়েল এজ মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টারের মধ্যেও সেটা পড়ে। তো এখন আমরা NLM এর মধ্যে যদি যাই, তাহলে NLM এর মধ্যে প্রথম দিকের সেকশন যেটা আছে, প্রথম দিকের সেকশনের মধ্যে ভেরি ইজি কনসেপ্টই আমরা এখানে দিয়ে রাখছি। ফার্স্ট বেসিকে সেটা আমরা যেটা পাইছি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু এক্সেলারেশন। অ্যাকচুয়ালি রিয়েল ফোর্সের এক্সপ্রেশন ইজ এ ফোর্স ইজ ইকুয়াল টু ddt of momentum, that is ddt of m into v. The real expression is m into dv by dt plus v into dm by dt. This is the real expression of force. If normal condition is jeta hoye thake, if mass of a body is constant, if mass of a body is constant, then we have to use force is equal to mass into acceleration. In general format, force is equal to mass into change of velocity plus velocity into change of mass. এখানে আমাদেরকে মনে রাখতে লাগবে তিনটা জিনিস, রকেট, মিসাইল and hard based questions. Rocket, missile and hard based questions, এরকম টাইপের কোশ্চেন্স এর মধ্যে আমাদের নরমালি কি থাকে, ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে। এরকম টাইপের কোশ্চেন্স এর মধ্যে আমাদের ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে। তো এরকম সিচুয়েশনে আমরা ফোর্স ইজ ইকুয়াল টু v ইনটু dm বাই dt লিখি। যদি কোনো একটা কোশ্চেন রকেট, মিসাইল, ক্র্যাকারস অথবা তোমার হার্ড বেসড প্রবলেম যদি তোমার জিজ্ঞেস করে, তাহলে এরকম সিচুয়েশনস গুলোর মধ্যে আমরা ভেলোসিটি নরমালি কনস্ট্যান্ট রাখি এবং ওই বেসিসে আমরা এখান থেকে ফোর্স যেটা আছে সেই ফোর্সটারে এরকম ভাবে এক্সপ্রেস করব, দ্যাট ইজ ভেলোসিটি ইনটু চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ মাস, ভেলোসিটি ইনটু রেট অফ চেঞ্জ অফ মাস। এই কনসেপ্টে আমরা এখান থেকে কোশ্চেনস গুলো সলভ করব। এবার এই NLM চ্যাপ্টারের মধ্যে ফার্স্ট ল এবং থার্ড ল একটা আছে, সেকেন্ড ল নিয়ে আমরা ডিসকাস করছি। এখন আমরা যেটা নিয়ে সেটা ডিসকাস করতে চাইছি নিউটনস সেকেন্ড ল। ফার্স্ট লর মধ্যে কইছে যদি তুমি ফোর্স দাও তাহলে মোশন চেঞ্জ হবে, যদি তুমি ফোর্স না দাও তাহলে মোশন যা আছে সেটাই কি করবে, কন্টিনিউ করবে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি কি, ইউ হ্যাভ টু প্রোভাইড সাম অ্যামাউন্ট অফ ফোর্স। যদি তুমি ফোর্স দাও দেন দ্য বডি উইল মুভ। If we will not give any amount of force, the body will not change its situation. যদি মোশনে থাকে তাহলে মোশনে, যদি তোমার রেস্টে থাকে তাহলে রেস্টে, যেরকম ভাবে আছে এরকম ভাবে থাকবে যদি ফোর্স না হয়। ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন is every action has an equal and opposite reaction. It is action force is equal to, এখান থেকে আমরা কি পাবো, reaction force পাবো। ঠিক আছে, every action is an equal and opposite reaction। ঠিক আছে, এখানে একটা কন্ডিশন আছে মনে রাখবে, এটা যদি কোনো অ্যাটমস লুজলি বাউন্ড থাকে। ঠিক আছে, এখান থেকে কনসেপচুয়াল কোশ্চেন বা অ্যাসেশন রিজনিং কোশ্চেনস আসতে পারে। যদি কোনো কারণে কোনো অ্যাটমস লুজলি বাউন্ড থাকে, তাইলে এখানে অ্যাকশন ফোর্সটা ডিফারেন্ট পার্টে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এবং ওই ডিস্ট্রিবিউটেড হওয়ার কারণে রিঅ্যাকশন ফোর্স ইকুয়াল হইব, অপোজিট হইব, কিন্তু একই টাইমে সেটা রিটার্ন ব্যাক করতে না। এবং এই কারণেই বালিশে আমরা ঘুষি মারলে ব্যথা পাই, কারণ কি ফোর্স কি হইতেছে, ডিস্ট্রিবিউটেড হইতেছে।
সেই ডিস্ট্রিবিউটেড ফোর্স বা এনার্জি যেটাই তুমি কোনা কেন ওইটা অ্যাট এ সেম টাইম সব দিক থেকে রিটার্ন ব্যাক করে আয়ে ডিফারেন্ট টাইমসে আয়ে। এবার সেম ফোর্সটা যদি আমার কাছে ডিফারেন্ট টাইমসে হাতের মধ্যে আসার পড়ে তাহলে অবভিয়াসলি আমি কি করতাম না, পেইন ফিল করতাম না। ফিল করুন কোন সময় যদি একই সঙ্গে সবগুলো আয়ে। ঠিক আছে, যেরকম ভাবে দেখো তোমাদের লাইফের মধ্যে যখন স্যাররা পরীক্ষা নেয় তখন একজন স্যার যদি পরীক্ষা নেয় তোমরা ট্যাকেল করে নিতে পারো, দুইজন স্যার পরীক্ষা নিয়ে ট্যাকেল করে নিতে পারো। এবার দেখা যায় কি ম্যাক্সিমাম টাইম যে সমস্ত টিচাররা শুরু করে একই টাইমে অলমোস্ট এবং চ্যাপ্টারস গুলোর সাইজ মোটামুটি সেম থাকে, তো যখন পরীক্ষা নেয় তখন দেখা যায় কি প্রায় 1 উইকের মধ্যে সমস্ত স্যাররা ই করতেছে, পরীক্ষা নিতেছে এবং ওই মোমেন্টে প্রিপারেশন তো থাকে না, তোমরা করোনা বাড়িতে, তো যেই কারণে কি হয় ট্যাকেল করতে হয়। ঠিক আছে, কিছু না, হালকা একটু ইনসাল্ট করলাম, খুশি থাকলাম। এটা তো দেখো যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখের দিকে তোমার স্কোর কার্ডটা এখন পাইছি, দেখা সেটা এবার বাবারে দেখায়। এবার বাবা যদি মনে করে না স্কোর কার্ড ঠিক আছে তো ফাইন, আর যদি মনে করে বাবা না স্কোর কার্ড একটু মডিফাই করতে লাগবে তাহলে তো ফ্লাইং চপ্পল আছে, মডিফাই চপ্পল লাগে হাত আছে না। ওকে, নেক্সট conservation of momentum. Conservation of momentum এটা ওয়ার্ড করে না যের মধ্যে থাকবো NLM চ্যাপ্টারের মধ্যে থাকবো, ভেরি ইজি টপিক। কনজারভেশন অফ মোমেন্টাম এটার মধ্যে একটাই কনসেপ্ট, ফার্স্ট এটা বডি আছে m1 mass with velocity u1 is moving with and collided with another body having mass m2 which is moving with velocity u2. After collision, the mass m1 we consider that it is moving with velocity v1 and m2 mass moving with velocity v2. In such a condition, what I will get m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2. This is very easy type of numericals. m1 u1 plus m2 u2 is equal to m1 v1 plus m2 v2. Is it clear? ঠিক আছে, এখন আমরা এটার দিকে বেশ কয়েকটা নিউমেরিক্যালস করব, দেন ধীরে ধীরে আমরা বেশ কিছু নিউমেরিক্যালস আস্তে আস্তে গ্রুপে দিয়ে দেবো। এখন কয়েকটা কোশ্চেন থাকে একটু লেখানো, একটু ওয়ার্ম আপ করে নেবো আপনারা। এখান থেকে এখানে কয়েকটা নিউমেরিক্যাল করার সাথে আমরা যাবো লিফট প্রবলেমস, and after lift problems we will solve some amount of connected body problems. ঠিক আছে, কিছু connected body problems যেটা আমাদের এখানে এই চ্যাপ্টারের মেইন পার্ট, connected body problems. But connected body problems আজকে যা যা করা হবে এগুলো বেসিক্যালি নরমালি ইজি প্যাটার্নে থাকবে, এগুলো না করার হতো না। দেন নেক্সট দিন আমরা যেগুলো করাবো, নেক্সট দিন আমরা করাবো ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম ধরো 3 or 4 connected bodies এরকম টাইপের নিউমেরিক্যালস করাবো, এটা হবে মোর লেন্থিয়েস্ট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট দিন যেগুলো আমরা পড়াবো। চলো এখন আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করি, ট্রাই করি। An explosive of mass 10 kg, an explosive of mass 10 kg is divided into 3 parts. An explosive of mass 10 kg is divided into 3 parts. 2 parts are moving with velocities 2 meter and 3 meter per second. Having masses 3 kg and 4 kg. Full stop. If both the masses are in orthogonal motion, if both the masses are in orthogonal motion,
then find the kinetic energy of the third part of that particular explosive. Kinetic energy of the third part of the particular explosive. তাহলে এখান থেকে আমাদের কাছে যা যা ইনফরমেশনস গুলো আছে সেই ইনফরমেশনস গুলোর দিকে আমরা ফোকাস করি। এটা আচ্ছা, এখানে দেখো কিছু না, দুটো বডি আছে, একটা বডির মাস m1 তো আরেকটা বডির মাস m2। তো আমরা ধরলাম m1 বডিতে গিয়ে m2 বডিতে কোলাইড করলো। তাহলে কোলাইড করার আগে মোমেন্টাম কত ছিল? মোমেন্টামের ফর্মুলা কি? মাস ইনটু ভেলোসিটি। তাহলে তার মোমেন্টাম কত আছে? m ইনটু u1, m1 u1। তার মোমেন্টাম কত আছে? m2 u2। কোলাইড হওয়ার আগে এটা, কোলাইড হওয়ার পর ধরলাম কি এই বডিটার ভেলোসিটি কি হয়েছে? চেঞ্জ হয়েছে। কতটুকু হয়েছে? v1 হয়েছে। তার ভেলোসিটিও চেঞ্জ হয়েছে। কতটুকু হয়েছে? v2 হয়েছে। তাহলে তার মোমেন্টাম আগে কত ছিল? m1, তার মোমেন্টাম m2 u2। এখন কত আসবে? m1 v1 প্লাস m2 v2। এখন কত হয়েছে কি সেটা যদি দুটো বডির মধ্যে কোলাইড হয় তাহলে এখানে মোমেন্টাম যেটা আছে, মোমেন্টাম কলিশনের আগে এবং মোমেন্টাম কলিশনের পরে কি থাকবে? কনজার্ভ থাকবে। মোমেন্টামের ভ্যালু আমার এখানে কোনো চেঞ্জ হবে। ক্লিয়ার সবার? ফাইন। নেক্সট, এখানে আমাদেরকে যে কোশ্চেনটা প্রোভাইড করছেন, আচ্ছা আমরা এখান থেকে কিছু গ্রাফিক্যাল কোশ্চেনস করব। অঙ্কটা করেন, অঙ্কটা করে গ্রাফিক্যাল কিছু কোশ্চেনস করাবো। দেখো আমাদেরকে যে টোটাল এক্সপ্লোসিভ ম্যাটেরিয়ালটা দেওয়া হয়েছে, আইসেন স্যার? ফাইন, ভেরি গুড। টোটাল এক্সপ্লোসিভ যেটা দেওয়া আছে সেই টোটাল এক্সপ্লোসিভটার ম্যাটেরিয়াল মাস কত আছে? 10 কেজি। টোটাল এক্সপ্লোসিভটার মাস 10 কেজি। এবারে এক্সপ্লোসিভটা তিনটা পার্টে ডিভাইড হয়েছে। একটা পার্টের মাস কত হয়েছে? 3 কেজি বোধ না? আরেকটা পার্টের মাস খুব সম্ভবত 4 কেজি। তো আরেকটা পার্টের মাস কত হবে? 3 + 4 7 কেজি হয়ে গেছিল। তাহলে নেক্সট পার্টের মাস কত থাকতেছে? 3 কেজি। আমি এই 3 কেজি সম্পর্কে কিছুই জানি না, দিস ইজ আননোন। এবার এখানের কোশ্চেনের মধ্যে কইছে কি 3 কেজি আর 4 কেজি। এই যে 3 কেজি আছে, এই 3 কেজি কতটুকু ভেলোসিটি নিয়ে যেতেছে? সবিক 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর 4 কেজি 3 মিটার পার সেকেন্ড। তারা দুটোটা কিরকম ভাবে আছে? পারপেন্ডিকুলার পজিশন আছে, দ্যাট ইজ অর্থোগোনাল পজিশন আছে, কয়ে দিছে। তাহলে এরকম সিচুয়েশনে আমাদের রেজাল্টেন্ট যেটা আছে, রেজাল্টেন্ট কোন দিকে যাবে? এদিক বরাবর যাইব। আমি একটা কাজ করতে পারি, এখান থেকে px বাইর করে নিই। তাহলে px এর ভ্যালু কত আছে? 3 * 2 দ্যাট ইজ 6 i cap। ঠিক আছে, এখানে কত আছে? py is equal to কত আইবো? 4 * 3 is equal to 12 j cap 6 i cap। আর এখান থেকে কত আছে? 12 j cap। দুটোটা কি রকম ভাবে আছে? পারপেন্ডিকুলার পজিশন আছে। তাহলে রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্ট is equal to √6 স্কয়ার প্লাস 12 স্কয়ার, 6 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমরা নেই তাহলে কত হচ্ছে? 36 প্লাস 1 44। কত হবে এখান থেকে? 50 180 না? তাহলে রেজাল্টেন্ট কত হচ্ছে? 180 আইতাছে। এবার এখন কত হয়েছে কি সেটা টোটাল মোমেন্টাম আগে কত ছিল? বিফোর এক্সপ্লোশন কত ছিল? 0। বিফোর এক্সপ্লোশন টোটাল মোমেন্টাম ইজ 0। তাহলে আফটার এক্সপ্লোশন টোটাল মোমেন্টাম কত হইব? 0ই থাকবো। বিফোর এন্ড আফটার টোটাল মোমেন্টাম শুড বি 0। তাহলে বিফোর এক্সপ্লোশন মোমেন্টাম ইজ হাউ মাচ? √180। আফটার এক্সপ্লোশন মোমেন্টাম কত হইতে লাগবে? তাহলে এখানে আফটার এক্সপ্লোশন মোমেন্টাম কত আছে? সরি, মাস কত আছে? থার্ড পার্টের মাস কত আছে? 3 কেজি। সে যাবে কোন দিকে? এদিক বরাবর ট্রাভেল করব। তাহলে 3 * ভেলোসিটি ইজ ইকুয়াল টু, মানে মোমেন্টামের ফর্মুলা কি? মাস * ভেলোসিটি ইজ ইকুয়াল টু, এখান থেকে কত আইবো? আমি যদি মডিউলাস বের নি বা এরকম ভাবে নিতে পারি, 0 প্লাস √180, সরি 0 ইজ ইকুয়াল টু √180, 0 প্লাস √180 প্লাস কত আইবো? 3 * v ড্যাশ। তাহলে এখান থেকে কত আসছে? 3 v ড্যাশ ইজ ইকুয়াল টু √180। তাহলে এখানে v ড্যাশ ইজ ইকুয়াল টু, আচ্ছা 18 তো আছে। তাহলে এখান থেকে আমরা কি রকম ভাবে নিতে পারি? ক্যালকুলেশনস করে দেখো কত হয়।
ওটা দেখো কত আইতেছে। ভিডিও একটু পজ করতাম এক সেকেন্ড। তো এখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করার পর কত পেলাম -6√5। মাইনাস কেন? কারণ আলটিমেট মোশন এদিকে আছে, তাহলে এবার তার মোশন কোন দিকে থাকবে? অপোজিট ডাইরেকশন বরাবর থাকবে, ঠিক আছে? তাহলে আছে কত -2√5 2√5। আচ্ছা ঠিক আছে, 3 এদিকে আছে, থ্যাংক ইউ। 3 এদিকে আছে, তাহলে এটা কত হবে? থ্যাংক ইউ, 2√5। আচ্ছা এখানে যদি আমরা -2√5 পাই, এবার এখান থেকে কাইনেটিক এনার্জি বের করতে লাগবে। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ ইনটু মাসের ভ্যালু কত আছে? 3 ইনটু v স্কয়ার। v স্কয়ার মিন্স 4 ইনটু 5, দ্যাট ইজ ক্যালকুলেশনস করার পর কত থাকবে? 30 জুল। ওকে, সো হোয়াট ইজ দ্য ফাইনাল আনসার? 30 joule is the final answer. Ready, the next one. Question firstly solve for. A gun fires a bullet of mass 50 gram. A gun fires a bullet of mass 50 gram with a velocity of 30 meter per second. A gun fires a bullet of mass 50 gram with a velocity of 30 meter per second. Full stop. Because of this, the gun is pushed. Because of this, the gun is pushed back with a velocity of. Because of this, the gun is pushed back with a velocity of 1 meter per second. With a velocity of 1 meter per second. Full stop. The mass of the gun is. The mass of the gun is blank space kg. The mass of the gun is blank space kg. এখানে আমরা recoil velocity use করব, কারণ বলছে কি gun fires a bullet of mass 50 gram with a velocity of 30 meter per second. Because of this, the gun is pushed back. Because of this, the gun is pushed back. That is recoil velocity plus 10 standard concept. Conservation of momentum use করতে লিখে দেবো। দেখো ফায়ার করার আগে না বুলেট না গান কারোরই কোনো রকমের কোনো ভেলোসিটি ছিল না। Before firing there is no velocity between bullet and gun. So that is initial momentum is equal to 0. Initial momentum is equal to 0. After firing, it is before firing. Even after firing, the momentum কি হতে লাগবে? According to conservation of momentum, it should be 0. So এবার কি কি দেওয়া আছে? gun fires a bullet of mass 50 gram with a velocity 30 meter per second. তাহলে mass of bullet কত আছে? 50 gram. That is 50 into 10 to the power minus 3 into 30 meter per second plus what is the mass of? Okay, mass of gun টা জিজ্ঞেস করছে না? mass of gun. আচ্ছা velocity কত আছে গানের? 1 meter per second নাকি? ইয়ো। আচ্ছা এবার এখানে একটু জিনিস বুঝো, বুলেট যদি ফরওয়ার্ডে যায় তাহলে গান কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড। বুলেট যদি ফরওয়ার্ডে যায় তাহলে গান কোন দিকে যাবে? it will travel along the backward direction সোজা যাবে। তাহলে প্লাস
বুলেটের মাস সরি গানের মাস জানি না 1 ইনটু সরি m ইনটু তার মাসের ভ্যালু কত আছে 1 মানে -1 থাকবে নাকি তাহলে এইদিকে যদি আমরা নিয়ে পড়ি তাহলে m is equal to 15 into 10 to the power -1 that is 1.5 kg. Where is it a question? What is the mass of the gun? 1.5 kg. Right in the next one. A 5000 kg rocket is set. A 5000 kg rocket is set for vertical firing. A 5000 kg rocket is set for vertical firing. Full stop. The exhaust speed is 800 meter per second. The exhaust speed is 800 meter per second. Full stop. To give an initial upward acceleration of 20 meter per second square, to give an initial upward acceleration of 20 meter per second square, comma, the amount of gas ejected per second, the amount of gas ejected per second to supply the needed thrust, will be blank space kg per second. Find out it. Blank space kg per second. dm by dt value. From সুযোগ পুরো সুযোগ আর এদিকে মাঝখানে ওকে আইসে এখান থেকে आंसर এক মিনিট কি দিছে কোশ্চেনটার মধ্যে 5000 kg rocket is set for vertical firing ঠিক আছে the exhaust speed is 800 meter per second exhaust speed এর ভ্যালু কত দিছে 800 meter per second দেয়া দিছে আচ্ছা ফাইন mass of the rocket is equal to 5000 kg velocity that is exhaust velocity is equal to 800 meter per second then acceleration is equal to 20 meter per second square এখন এখান থেকে ফাইন আচ্ছা এখানে দেখো আমরা কি জানি force is equal to কি থাকে নরমালি velocity into rocket systematic force is equal to সমস্ত রকম রকেট মিসাইল আর হার্ড বেস প্রবলেমস বা ক্র্যাকার প্রবলেমস এর ক্ষেত্রে কি হবে velocity into dm by dt force is equal to velocity into dm by dt এবার force is equal to কত আছে mass into acceleration is equal to velocity into dm by dt mass এর ভ্যালু কত আছে 5000 kg into acceleration কত আছে 20 is equal to 800 into dm by dt এগুলো very easy questions
0 0 ক্যান্সেলড 0 0 ক্যান্সেলড তাহলে এখান থেকে যদি আমরা 4 দিয়ে কাটি 5 2 এখানে কাটলে কত হবে 25 that is dm by dt is equal to 125 একটু দাঁড়াও initial upward acceleration দেওয়া আছে নাকি initial upward acceleration যদি দেওয়া থাকে initially upward acceleration আছে তাহলে অ্যাক্সিলারেশনের মধ্যে এখানে শুধুমাত্র a বইতো না এখানের অ্যাক্সিলারেশনের মধ্যে শুধুমাত্র a বইতো না একটু চেঞ্জ হবে কোশ্চেন রেস্টটা আমাক দিও এখানে অ্যাক্সিলারেশনের মধ্যে কত আইবো a প্লাস g আইবো বা g প্লাস a আইবো ঠিক আছে এখানে অ্যাক্সিলারেশনের মধ্যে কত আইবো g plus a কারণ ইনিশিয়াল অ্যাক্সিলারেশন কত a ইনিশিয়াল অ্যাক্সিলারেশন ইজ a গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইজ অলসো কত আছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু g তো দুটোটা আপওয়ার্ড ডাইরেকশনে যদি যায় তখন কত আসবে a plus g থাকবে আমাদের এখানে ডাইরেকশন না এখানে একটা জিনিস বুঝো আমরা যখন লেফট প্রবলেমস গুলোর মধ্যে যাব তখন কি সেই জিনিসটা ক্লিয়ার হবে এখানে পার্সন আছে ঠিক আছে ক্লিয়ার এবার লেফট ধরো কোন দিকে আছে উপরের দিকে আছে কতটুকু অ্যাক্সিলারেশন নিয়া a অ্যাক্সিলারেশন নিয়া তাহলে তার ওয়েট কোন দিকে আছে g আছে নিচের দিকে মানে ওয়েট না সরি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন g আছে নিচের দিকে আচ্ছা এবার আলটিমেট মোশন কোন দিকে আছে উপরের দিকে নাকি তাহলে আমরা কি লিখব ma এদিকে কি থাকবে রিঅ্যাকশন ফোর্স নিচের দিকে কি থাকবে অ্যাকশন ফোর্স তাহলে মোশন কোন দিকে উপরের দিকে তাহলে উপরের দিকে যেহেতু তাহলে রিঅ্যাকশন বেশি হবে r মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স কত আছে mg বাট এদিকে নিয়ে আয়ো তাহলে m a plus g is equal to কত আছে আর তাহলে রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড সাইডে গেলে হেভি ফিল হয় তাহলে আপওয়ার্ড সাইডে যখনই মোশন থাকবে তখন রিজাল্টেন্ট অ্যাক্সিলারেশনের মধ্যে কি আইতাছে a plus g যখন ডাউনওয়ার্ড মোশন থাকবে তখন রিজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কত আসবে g minus a বা a minus g যেটা বড় হবে ওটার বেসিস আমরা করব নরমালি g minus a হয় ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতেছি যেহেতু আপওয়ার্ড মোশন আছে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে আমার এখান থেকে রিঅ্যাকশনের ভ্যালুতে কি থাকবে a plus g থাকবে ওইটাই আমরা এখানে লিখতেছি a plus g তাহলে এখানে আমাদের কাছে থাকতেছে কত 800 থাকতেছে মাস কত আছে 5000 আচ্ছা g plus এত করলে কত আইবো 30 আইবো 30 এর এখান থেকে আমরা একটা কাজ করি 0 0 ক্যান্সেল 0 0 ক্যান্সেল 4 দিয়া কাটলে এখানে 2 থাকবো এখানে 4 দিয়া কাটলে যাইবো কি 2 দিয়া যাইবো 4 25 2 15 that is 25 into 15 divided by 2 dm by dt 25 into 15 10 5 7 1 375 by dm by dt is equal to 375 by 2 187 कब आएगा हाँ 187.5 kg per সেকেন্ড এখানে এসে আসলে এই যে জায়গাটা আছে আমাদের এখানে কনফিউশন যে জায়গাটাতে লাগবে এটা এই যে পোরশনটা আছে এই পোরশনটা দিয়ে আমাদের এখানে কনফিউশনটা লাগবে ঠিক আছে তো এই পোরশনটার দিকে বেসিক্যালি ফোকাস রাখবো ওকে যদি কোনো সময় কোনো কিছু আপওয়ার্ড মোশনে থাকে উইথ এন অ্যাক্সিলারেশন a বা সামথিং দেন আমরা কি করব এখানে m ইনটু মানে দ্যাট ইজ এখানে অ্যাক্সিলারেশন রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন কি লিখব g প্লাস a
যদি কোনো একটা জিনিস ডাউনওয়ার্ড মোশনে থাকে তখন এখানে রেজাল্টেন্ট এক্সিলারেশন কি ইউজ করো g মাইনাস m ঠিক আছে রাইট দ্য নেক্সট ওয়ান গ্রুপের এলিমেন্ট গ্রুপে দিয়ে দাও না তাড়াতাড়ি চলো নেক্সট a body of mass capital M at rest explodes into three pieces. A body of mass M at rest explodes into three pieces. Explodes into three pieces, comma, two of which of mass m by 4, two of which of mass m by 4, each are thrown off in perpendicular directions, each are thrown off in perpendicular directions with velocities of 3 meter per second, with velocities of 3 meter per second and 4 meter per second respectively. Full stop. The third piece will be thrown off. The third piece will be thrown off with velocity of. The third piece will be thrown off with velocity of. Option number A. The third piece will be thrown off with velocity of option number A 1.5 meter per second, B 2 meter per second, C 2.5 meter per second, D 3 meter per second. আচ্ছা আরেকটা কোশ্চেন যদি সলভ করে এটার সাথে an explosion blows a rock into three parts ওই প্রথমটার মতো অলমোস্ট an explosion blows a rock into three parts, two parts goes off at an angle of 60 degree to each other. once more An explosion blows a rock into three parts. Full stop. Two parts goes off at an angle of 60 degree each other. Two parts go off at an angle of 60 degree with each other. Full stop. These two parts are 1 kg. These two parts are 1 kg. First part, 1 kg first part, moving with a velocity of 12 meter per second. 1 kg first part, moving with a velocity of 12 meter per second. And 2 kg second part, moving with a velocity of 8 meter per second, and 2 kg second part moving with a velocity of 8 meter per second. Full stop. If the third part flies off with the velocity of 4 meter per second, if the third part flies off with a velocity of 4 meter per second, option number A. Option number A, blank space. Try to solve it fast. 60 degree is the angle between them. প্রথম আনসারটা গেল প্রথম আনসারটা কোন প্রথম আনসার এর আগে প্রশ্ন আজকে দুটো একসঙ্গে করো আমি দেখা দিয়ে গেছি
তো স্যার স্যার তো স্যার আচ্ছা প্রথম কোশ্চেনটা স্টার্টিং এ কি আছে একটু বলো তো। So body of mass capable drones at rest explodes in three pieces of two of which mass m by 4 each are thrown up in perpendicular directions with Having velocity velocity 3 meter per second and 4 meter per second respectively. The third piece will be thrown up with velocity of. এটা आंसर ऐसे करो। এটা आंसर আইবো কি সেটা তোমাদের 2.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে এখন যেটা দিছি এটার মধ্যে ফার্স্ট কোশ্চেনটার आंसर আইবো 2.5 মিটার পার সেকেন্ড। প্রসেসেস হুবহু সেম টু সেম। ওই যে একটা পার্ট করাইছিলাম আমরা তিনটা পিসে পার্ট হয়ে গেছে ওটা। আর এখন যেটা দিছি এটার মধ্যে কি দিছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিছে। आंसर কই বাড়া 60 ডিগ্রি অ্যাঙ্গেল দিছে। না না হ্যাঁ এটা দিয়ে করতে লাগবে। তবে এখানে তো ফোর্স দেয়া আছে এখানে তোমাদের মোমেন্টাম দেয়া আছে। করতে দাও না এখানে কিছু না তুমি করো না তোমার আমি করতাম না। এদিকে একটা এরকম ভাবে আছে আরেকটা ধরে এরকম ভাবে আছে ঠিক আছে তাহলে এদিকে আছে কত px এদিকে আইবো কত py ঠিক আছে। তো তোমার এখানে কি করতে লাগবে রেজাল্টেন্ট যদি বাইর করতে লাগে তাহলে রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি কার কার মধ্যে বাইর করবা এই দুই ভদ্রলোকের মধ্যে রেজাল্টেন্ট বাইর করবা ঠিক আছে না। তো এই দুই ভদ্রলোকের মধ্যে রেজাল্টেন্ট বাইর করলে কেমনে বাইর করতে পারবা পলিসি কি এখানে দেখো এই যে py টা আছে না py যেটা আছে এটা তো তোমার 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে py যেটা আছে py এর দুইটা অ্যাঙ্গেল থাকবে মানে দুইটা কম্পোনেন্ট থাকবে এদিকে আছে py অফ x আর এদিকে থাকবে কত py অফ y অ্যাঙ্গেল কত আছে 60 ডিগ্রি তাহলে py অফ x py অফ y বাস এবার এখান থেকে রেজাল্টেন্ট px এর দিয়ে কত থাকবে px ড্যাশ প্লাস py অফ x এটা হচ্ছে x এর ডাইরেকশনে রেজাল্টেন্ট আর y ডাইরেকশনে রেজাল্টেন্ট কত আছে py অফ y বাস এই দুটার থেকে তুমি কি পাইবা নেট মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবা। এই দুটো কন্ডিশন থেকে তুমি কি করতে পারবে নেট মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবা। এই যে নেট মোমেন্টামটা পাইছো এই নেট মোমেন্টামটা আমাদের কি করতে লাগবে থার্ড যে পার্টটা আছে সেই থার্ড পার্টের সাথে কম্পারিজন করতে লাগবে ঠিক আছে। তাহলে এখানে কি পাইতেছি আমরা x এক্সিস বরাবর আগে শুধু একটা কম্পোনেন্ট পাইতাম এখন x এক্সিস বরাবর কি পাইতেছি দুইটা পাইতেছি অরিজিনাল x এর জন্য তো পাইতেছি তার সাথে এই যে y টা আছে y এরও কি আছে একটা x কম্পোনেন্ট আমরা পাইতেছি y এর x বলতে এখানে cos আইবো আর এখানে কি আইবো sin আইবো ঠিক আছে। आंसर আইবো কত হয়েছে বুঝতে পারেন এখানে নাই কোশ্চেনটা এখান থেকে দেওয়া আছে তোমার आंसर কত আছে সেটা 8.19 আসে বাকিটা করে দেখো তো কত হয় 8.1 সামথিং আইনি আগে ভেক্টর যেমন করতাম দুটোর মাঝখানে অ্যাঙ্গেল দেওয়া থাকলে অ্যাঙ্গেল দিয়ে এটা মাঝখানে যে অ্যাঙ্গেল আছে এটা দিয়ে সেটা তুমি ডাইরেক্ট প্যারালেলোগ্রাম ফর্মুলা দিয়ে তুমি যেতে পারবা। যদি আমরা এখান থেকে ডাইরেক্ট প্যারালেলোগ্রাম ফর্মুলা ইউজ করি there is under root px square plus py square plus 2px py cos theta যদি এরকম ভাবে বাইর করতে চাও তাহলে এটাও বাইর করতে পারো এত কিছু কষ্ট না করে ভেরি গুড আইডিয়া যদি এত কিছু কষ্ট না করে তুমি যদি রেজাল্টেন্ট বাইর করতে চাও তাহলে p resultant is equal to কত আসবে under root এবার এখানে px বলতে এটা শুধু এটার ভ্যালু কিন্তু শুধু px এর ভ্যালু প্লাস শুধু py এর ভ্যালু প্লাস 2px py cos 60 ডিগ্রি এখান থেকে রেজাল্টেন্ট আইবো এত কিছু কষ্ট করার দরকার নেই ডাইরেক্ট রেজাল্টেন্ট আইবো আমি ডাইরেক্ট একটু ঠিক করে দিতেছি এই প্রসেসই করে নাও তাহলে এটা ইজি আইবো। এখানে বডি আছে এদিক বরাবর আছে কত px
এদিক বরাবর আছে কত py, মাঝখানের অ্যাঙ্গেল আছে কত 60 ডিগ্রি। তাহলে যে রেজাল্টেন্টটা আছে সেই রেজাল্টেন্টটা কোন দিক বরাবর যাবে, এই যে ডাইরেকশনটা আছে এই ডাইরেকশন বরাবর ফি রেজাল্টেন্ট আমাদের এখান থেকে যাবে, ঠিক আছে। তো বাস এখান থেকে আমরা ডাইরেক্ট এরকম ভাবে বের করে নিতে পারি, যা আছে তার জাস্ট অপোজিট বরাবর কি থাকবো, আমাদের বাকি যে মোমেন্টামটা আছে থার্ড পার্টের মোমেন্টামটা, সেই থার্ড পার্টের মোমেন্টামটা থাকবে। এরকম ভাবে যাবো, ইট উইল বি ভেরি ইজি ফর ইউ, ঠিক আছে। এখানে আমরা কি করতেছি, প্যারালেলোগ্রাম ল ইউজ করে দিতেছি। প্যারালেলোগ্রাম লটার মধ্যে কি ছিল, px স্কয়ার প্লাস py স্কয়ার প্লাস 2px py cos theta, but theta is the angle between these two vectors. By using this formula we can easily solve out this one. Okay, next one, কোন 4 নাম্বার, এটার আগেরটা কিসে আইতেছে, মাইনাস ভেলোসিটিতে। তো ভেলোসিটিতে মাইনাস আইবো ডেফিনেটলি, কারণ এখানে তুমি রিকয়েল ভেলোসিটি বের করতেছ না। তিনটা পার্ট গেছে কোন দিকে, রেজাল্টেন্ট দুইটা পার্ট গেছে এদিকে, তাহলে থার্ড পার্ট কোন দিকে যেতেছে, অপোজিট আইতেছে না আমাদের কাছে থার্ড পার্টটা। যে থার্ড পার্টটা আমাদের কাছে অপোজিট আই, তাহলে obviously it should be what, মাইনাস। থার্ড পার্ট যদি অপোজিট আই তাহলে it should be always মাইনাস আইবো। আমরা এখান থেকে কি নেব, মডুলাস অফ বি নিয়ে নেব। আর যদি অপশনস এর মধ্যে মাইনাস শো থাকে তখন আমরা কি করব, মাইনাস ইনক্লুড করে নেব। ডিপেন্ড করব আমাদেরকে কিরকম টাইপের কোশ্চেনস এর অপশনস দেওয়া হয়েছে। নিউমেরিক্যাল আনসার টাইপের মধ্যে আমরা অলওয়েজ এখানে মডুলাস ভ্যালু যেটা আছে সেই মডুলাস ভ্যালুটাই নিয়ে নেব, ঠিক আছে। নেক্সট আমরা কিছু লিফট বেসিক পার্টটা করতেছি, করে সেটা এখান থেকে কিছু সলভ করব নিউমেরিক্যালস। লিফট তাড়াতাড়ি ফার্স্ট, লিফটের কোশ্চেন যেটা নরমালি আয় না, বাট লিফট ইজ এ বেসিক প্যারামিটার। এটা যদি না করি তাহলে আমরা কানেক্টেড বডিজ এর মধ্যে সেরকম ভাবে করতে পারতাম না। তো প্রথমে আমরা লিফট যেটা আছে লিফটের মধ্যে যদি আমরা যাই, কি কি কন্ডিশনস হতে পারে। ফার্স্ট কন্ডিশন, there is no acceleration. First condition, there is no acceleration. What is the meaning of this one? No acceleration means it is at rest condition or moving with constant velocity. At rest position or it is moving with constant velocity. Always মনে রাখো আমাদের ওয়েট যেটা আছে, আমাদের ওয়েট অ্যাকচুয়ালি আমি কি প্রোভাইড করতেছি ফোর্স, দ্যাট ইজ নট দ্য ওয়েট। অরিজিনাল ওয়েট ইজ দ্য আমি কি ধরনের ফোর্স ফিল করতেছি, দিস ইজ মাই ওয়েট, ঠিক আছে। আমি দিতেছি mg, এখানে mg আমি ফিল নাও করতে পারি, তার থেকে বেশিও ফিল করতে পারি, তার থেকে আমি কমও ফিল করতে পারি, দুটোই এখানে ভ্যালিড কনসেপ্ট। তো এখান থেকে আমরা দেখব একটা করে সেটা, যদি লিফট রেস্টে থাকে অথবা লিফটে যদি মুভিং এ থাকে, কি রকম ভাবে মুভিং, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সেটা মুভিং, কোন দিকে, আপওয়ার্ড হোক বা ডাউনওয়ার্ড হোক। কনস্ট্যান্ট ভেলোসিটি মানে জিরো এক্সেলারেশন। এরকম যদি হয় তখন এই যে পার্সেন্টটা আছে সেই পার্সেন্টের মধ্যে আপওয়ার্ড রিঅ্যাকশন ফোর্স আর ডাউনওয়ার্ড এক্সেলারেশন ইকুয়াল জি, রেজাল্টেন্ট এক্সেলারেশন কত আছে, জিরো। তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। রেজাল্টেন্ট ফোর্স জিরো মানে আমরা এখানে কি করতে পারি, mg is equal to r, because upward and downward force should be equal. So the downward force is mg and the upward force is r, both should be equal if the lift is at rest. Okay, next one, if the lift is moving with an acceleration a to the upward direction, in this condition ma is there. What is the direction of ma? Upward direction. Resultant force direction কোন দিকে,
আপওয়ার্ড, তাহলে এখানে কি লিখতে পারো ma is equal to upward force minus downward force, তাহলে এখান থেকে আমরা আরামসে লিখতে পারতেছি r is equal to ma plus mg, যেটা আমরা এখন করছিলাম অঙ্কটার মধ্যে কিছুক্ষণ আগে। তাহলে এখান থেকে আমরা কত পাইতেছি r is equal to m into a plus g, r into m into a plus g। is it clear? নাকি সমস্যা আছে কোনো জায়গাতে? কনফার্ম? নেক্সট যদি লিফট আমাদের কাছে কি রকম ভাবে থাকে, ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন হয়, তাহলে এখানে কি হবে, রেজাল্টেন্ট ইজ দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন, সো ডাউনওয়ার্ড ফোর্স মাইনাস আপওয়ার্ড ফোর্স, তাহলে এখানে আমরা r is equal to কত পাইতেছি mg minus ma, therefore r is equal to m into g minus a, r is equal to m into g minus a। এই কনসেপ্টটা পাইতেছি এখানে কোন কন্ডিশনে, if the lift is moving downward with an acceleration a, যদি লিফটটা a amount of acceleration নিয়া নিচের দিকে করতে থাকে, ডাউনওয়ার্ড ডাইরেকশনে যাইতে থাকে, এরকম সিচুয়েশনে। থার্ড নাম্বার কেস গেল, ফোর্থ নাম্বার কেস, freely falling. Fourth number case is the freely falling conditions. Freely falling conditions means downward acceleration, downward force is mg, upward reaction is r, and downward resultant force is equal to what? mg। তাহলে এখান থেকে তো আমরা ক্লিয়ারলি বুঝতেছি mg is equal to mg minus r, so from this given conclusion it is clear that r is equal to how much? 0, that is the person will feel weightless, the person will feel weightless when the body is moving, so when the body is freely falling condition, the person will feel weightless condition। okay, ঠিক আছে, last and the final one, if the lift is moving, if the lift is moving with an acceleration a which is greater than g to the downward direction, the lift is moving downward with an acceleration a which is greater than g। আচ্ছা, এরকম কন্ডিশনে কি হচ্ছে, এটা লিফট আছে, এখানে কত আছে acceleration a mg, উপরে কি আছে r, ঠিক আছে নি? এখন দেখো যদি আমি এরকম ভাবে ইকুয়েশনটা বানাই, প্রবলেম কি হইতাছে, ma is equal to mg minus r, ইকুয়েশনটা এরকম ভাবে বানালে তো এটাই হইতাছে না, ma is equal to mg minus r, বাট আমি এখানে কি পাইছি, a is greater than g, that is ma is greater than mg, means this equation is invalid। আমি এখানে বলতেছি কি ma is equal to mg minus something, whereas ma is greater than how much, mg, whereas ma is greater than mg, but এখানে ইকুয়েশনটার মধ্যে কি দেখা যাচ্ছে, ma is equal to mg minus r, দুটোটা সমান, mg এর থেকে কিছু মাইনাস করার পর ma পাইতেছে, অথচ ma টা কি আছে, mg এর থেকে বড় আছে, so this is the invalid concept, দুটোটা কনসেপ্ট ম্যাচ করতেছে না। তাহলে অ্যাক্টিভ ভাবে ম্যাচ করতে পারে কি, রিঅ্যাকশনটা উপরের দিকে না হয়ে যদি রিঅ্যাকশনটা ডাউনওয়ার্ড হয়, রিঅ্যাকশনটা ডাউনওয়ার্ড হলে এখানে কি আয় পড়বো, প্লাস ইকুয়েশন ম্যাচ করতেছে, তাহলে লজিক্যালি কি, লজিক্যালি যে পার্সেন্টটা আছে সেই পার্সেন্টের মাথা কই লিখে দেবো, লেফটের মধ্যে লিখে দাও, দ্যাট ইজ ওই পার্সেন্টের মাথার উপরে কি করব, লিফট একটা প্রেসার করব, একটা ফোর্স দিব, ওই পার্সেন্টের মাথার উপরে লিফট কি করব,
ফোর্স দিব নিচের দিকে টু দ্য ডাউনওয়ার্ড ডাইরেকশন। তো এখানে কি হইতাছে লেফটের তরফ থেকে একটা রিঅ্যাকশন হইতাছে আর অ্যাজ ওয়েল অ্যাজ তার নিজস্ব যে গ্র্যাভিটেশনাল ফলিং আছে তার জন্য যে ফোর্স ও গ্র্যাভিটেশনাল ফোর্স mg, তাহলে এখানে r থাকতেছে আর mg থাকতেছে, দুটোর মিলাইশন আমরা এখান থেকে কত পাইতাছি mg প্লাস r। কোন কন্ডিশনে? এই কন্ডিশনে কোনটা? যদি লেফটে কি করে মুভ করে উইথ এন অ্যাক্সিলারেশন কি a which is greater than কত আছে a is greater than g, where a is greater than g, এই যে কন্ডিশনটা আছে এটা আমরা বলতেছি এখানে। ক্লিয়ার নাকি ডাউট আছে? আলিশামি জীবন আলিশামি করলে শেষ। যেই ক্র্যাশ চলতেছে আলিশামি না, আলিশামি করলে আর কি কম সিলেকশন এখন আমরা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, বেশি দিনের সময় নাই তোমাদের হাতে, হাতে গোনা কয়েকদিন আছে। এই হাতে গোনা কয়েকদিনের মধ্যে যদি মনে করো যে কিছু করতে চাও তাহলে করে নাও, আর যদি মনে করো যে না ঠিক আছে এক বছর এমনি এমনি নষ্ট করুন তাহলে তো ব্যক্তিগতভাবে তোমাদের ইচ্ছা, এখানে আমার কিছু করার নেই। তো যা খুশি তা হোক সময়টা নষ্ট করো না। ওকে, রাইট দ্য কোশ্চেন ফার্স্ট। A body of mass 1 kg is falling with an acceleration. A body of mass 1 kg is falling with an acceleration. A body of mass 1 kg is falling with an acceleration of 10 meter per second square. A body of mass 1 kg is falling with an acceleration of 10 meter per second square. Full stop. Its apparent weight will be. Its apparent weight will be. बस सत्र बैठ करो. What is its apparent weight if it is moving with an acceleration 10 meter per second square to the downward direction? G এখানে 9.80 করাটাই বেটার হবে এরকম টাইপের কোশ্চেনস গুলোর মধ্যে। জে এর মধ্যে 9.80 করো আর নিকের মধ্যে 10 ধরা করো। তাহলে এখানে ফর্মুলা অনুসারে কি আছে? দুটোটা সেম ডাইরেকশনে, সেম ডাইরেকশনে হলে কি হবে? মাইনাস থাকবে। সেম ডাইরেকশন হলে আমাদের এখানে কি থাকবে? মাইনাস থাকবে, যেটা আমরা দেখছিলাম পলিং কন্ডিশনের মধ্যে যেটা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে। তাহলে ওই বেসিসে আমি যদি দেখতে চাই তাহলে এখান থেকে আমরা কি পাইতাছি? কোন কেসটা? লাস্টেরটা? না না, লাস্টের দিকে লিখে দেব। এখানে কোশ্চেনটার মধ্যে কইছে এটা a body of mass 1 kg is falling under the acceleration of, আচ্ছা এখানে তোমার 9.80 না 9.30 করতে লাগবে, এটা 9.80 করো না। আর এখানে তোমার রিসিকেশন একটা বডি দিয়ে কালাইছে, এখানে বডি ধরে লিফটের ভিতরে আছে, এখানে বডি তো লিফটের ভিতরে না, এটা 10 করো, 10 করলে এখানে 0 আইবে। বডি ধরে করলে তো উপরের দিক থেকে তো তোমার কি রিঅ্যাকশন দিতে পারতো না, তো এখানে রিঅ্যাকশন দিতে আছে কি লেখা? এখানে তোমার কাছে একমাত্র কি আছে? লেফটের সারফেসটা আছে, টপ সারফেসটা আছে, সে দিতে পারতেছে, সোজা যাবো। নেক্সট, in the first second of flight, in the first second of its flight, in the first second of its flight, comma, the rocket ejects
1 by 90 of its mass. Rocket ejects 1 by 90 of its mass with a velocity of 2100 meter per second. With a velocity of 2100 meter per second, find the acceleration of the rocket. Find the acceleration of the rocket. One by 90. 1 by 90. তাহলে এখানে ফর্মুলা অনুসারে আমরা কি জানি ফোর্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু dm বাই dt। তাহলে এখানে প্রথম সেকেন্ডে 1 সেকেন্ডে এখানে আমরা লিখুন কত মাস ইনটু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু dm বাই dt। তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু ভেলোসিটি। ভেলোসিটির ভ্যালু কত দিয়েছে এখানে কোশ্চেনস এর মধ্যে 2100 মিটার into dm by dt। dm by dt কত হইছে 1 by 90th পার্ট ইউজ হইছে। তাহলে m by কত আইবো 90। তাহলে mm ক্যান্সেলড। তাহলে acceleration is equal to কত আছে 2100 by 90 00 ক্যান্সেল। 3 দিয়ে কাটলে এখানে কত থাকবো 3 থাকবো 70। তাহলে acceleration is equal to কত আছে 23.33 আমার 25 পয়েন্ট সামথিং কেমনে এবং 3 দিয়ে কাটাকাটি যাবো না না 23.6 23.6 আইতেছে নাকি না 23.6 তো হইতো না ক্যালকুলেশন মিস্টেক 23.33 না আইবো ইয়ো কারণ 23 into 3 কত 69 আইতেছে আছে 70 দিলে 1 by 3 মানে কত 0.3333 চলতে থাকবো। সো দিস ইজ দ্য ফাইনাল आंसर। acceleration is equal to 23.33। যদি কারো ডাউট থাকে তাহলে করতে পারো। কারো ডাউট আছে ফাইন ভেরি গুড। নেক্সট ওয়ান গতকালকে দিওয়ালি গেছে, চলো একটু দিওয়ালি রাউন্ড কি করি। দিওয়ালি উপলক্ষে টেস্ট করে আমরা অঙ্ক দিই। A Diwali rocket is ejecting 0.07 kg of gases. দিওয়ালি রকেট এত বড় 0.07 kg তো হতেই পারে 700 গ্রাম সরি 700 গ্রাম না 70 গ্রাম है 70 গ্রাম পার সেকেন্ড 70 গ্রাম है ना। हाँ गैसेस पर सेकंड तो लॉस होती है 70 গ্রাম পার সেকেন্ডে লস করতেই পারে। দিওয়ালি রকেট বড় সরো রকেট লাগাইছে আর কি তারা বড় দিওয়ালি বানাইতেছে, ছোট দিওয়ালি করে লাভ আছে নাকি? কালকে 10-12টা মুট্টু বাজি এক ইয়ে কইরা শুধু মানে বড় বোম বানিয়েছে। খুব ভালো করছো। আর A Diwali rocket is ejecting 0.07 kg of gases per second at a velocity of 200 meter per second. At a velocity of 200 meter per second, full stop. The accelerating force on the rocket is blank space dynes. You have to find out in the form of dyne. And along with this, you have to write down the another one. A bullet of mass 10 gram. A bullet of mass 10 gram moving with 300 meter per second. A bullet of mass 10 gram moving with 300 meter per second hits a block of ice of mass 5 kg. Hits a block of ice of mass 5 kg and drops dead. Full stop. The velocity of ice is blank space. Drops dead. Full stop. The velocity of ice is blank space centimeter per second. Blank space centimeter per second.
দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনস দুটোই। আচ্ছা যেইতে আমরা একটা কথা কই রাখি, যেইতে আমাদের যে প্রিপারেশনটা হতে লাগবে, প্রিপারেশনটা সাম এক্সটেন্ট এরকম হতে লাগবে, আমরা যখন একটা চ্যাপ্টার কমপ্লিট করতেছি ওই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর আমাদের এরকম ভাবে প্রিপারেশন নিতে লাগবে যাতে আমরা অ্যারাউন্ড 1 মিনিট 30 সেকেন্ডস, দ্যাট ইজ 90 সেকেন্ডের মধ্যে আমাদেরকে একটা কোশ্চেন সলভ করতে লাগবে। যখন আমরা প্র্যাকটিস করব ডিফারেন্ট বুকস থেকে, ডিফারেন্ট কোশ্চেন পেপারস থেকে, তখন আমাদের অলওয়েজ টার্গেট রাখতে লাগবে যে আমরা যাতে এরকম ভাবে 9 মিনিটস এর মধ্যে at least 6 নাম্বারস অফ কোশ্চেন সলভ করতে পারি। এটা এখন থেকেই প্র্যাকটিস করো। সাফিশিয়েন্ট টাইম আছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মান্থস এর মধ্যে টেন্টেটিভলি টাইম আছে, হয়ে যাবে। যদি এই টাইমের মধ্যে তোমরা না করতে পারো, যদি দেখো যে না হইতাছে না আমাদের, তার মানে বড় ডেঞ্জারাস সিচুয়েশন হবে কিন্তু, ঠিক আছে? কারণ টাইমটা আমাদের এখানে সবথেকে বেশি জরুরি, কারণ আমাদের একটা হিউজ কোয়ান্টিটি অফ টাইম কেমিস্ট্রিতে প্রোভাইড করতে লাগবে, কারণ কেমিস্ট্রি কোশ্চেন সাম এক্সটেন্ট কনফিউজিং আসবে যেইতে। আর ফিজিক্সের কোশ্চেন যেগুলো থাকে সেই ফিজিক্সের কোশ্চেনগুলো কম্পারেটিভলি ইজি টাইপের থাকে, এগুলোর মধ্যে তেমন বেশি একটা কিছু প্রবলেম এখানে থাকে না, ঠিক আছে? তো ফিজিক্সের কোশ্চেন কম্পারেটিভলি আমাদের ইজি, তো আমরা আরামসে করে নিতে পারব। কিন্তু তোমার কেমিস্ট্রির কোশ্চেনগুলো কনফিউজিং হয়। ফিজিক্সের কোশ্চেন ইজি বলতে লিখে এত ইজি থাকে না, প্র্যাকটিস করতে লাগবে। তো যেরকম ভাবে প্র্যাকটিস হতেছে ওরকম ভাবে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকো, আরামসে হয়ে যাবে। Right, the next one. আচ্ছা দিওয়ালি রকেটের কোশ্চেনটার মধ্যে কি দিছে? দিওয়ালি রকেট ইজ ইজেক্টিং কতটুকু মাস? 0.07 কেজি পার সেকেন্ড নাকি? তাহলে এটা কার ভ্যালু? dm বাই dt এর ভ্যালু, তার সাথে একটা ইনফরমেশন দিয়ে রাখছে, ভেলোসিটি দিয়ে রাখছে। What is the velocity? Velocity is equal to 200 meter per second. The Diwali rocket is ejecting 2 kilograms of gases per second at a velocity of 200 meter per second. The accelerating force on the rocket is very easy question. Accelerating force means force is equal to velocity into dm by dt. So the velocity is equal to 200, dm by dt is equal to 0.07. So 2 into 7, that is what is the final answer? 14 নিউটন, ঠিক আছে? বাট তোমাকে তারা জিজ্ঞেস করছে কিসে? ডাইনে জিজ্ঞেস করছে। 1 নিউটন is equal to 10 to the power 5 ডাইন, তাহলে what is the final answer? 14 into 10 to the power 5 ডাইন, original answer is 1.4 into 10 to the power 6 ডাইন। Okay, this is the first one. And what is the second one? Second one is a bullet of mass 10 gram moving with 300 meter per second hits a block of ice of mass 5 kg and drops dead. 10 gram moving with velocity of 300 meter per second. 10 gram moving with velocity of, there is 10 to the power minus 3 moving with velocity of 300 meter per second. This is the momentum. Momentum of bullet. This is the momentum of bullet, and finally it will comes back to the Browns condition, the velocity of ice. Okay, nice. তাহলে এখানে কি হবে? কনজারভেশন অফ মোমেন্টাম u1 v1 প্লাস m2 u2 is equal to m1 v1 plus m2 v2 নাকি? তাহলে 10 to the power minus 2 এখন এটা 10 to the power minus 2 into 300 plus প্রথমে আইস কি রকম ভাবে থাকবো? obviously it should be at the rest position, কিছু কোশ্চেন আছে যেহেতু is equal to পরবর্তী সময় মাস তো থাকবো কত? 10 to the power minus 2 থাকবো। কিন্তু সেকেন্ড কেসে কি করছে? বুলেট ড্রপস টু ডেড। ডেড means its velocity will be 0. ওকে, তাহলে এটার পোরশনটা 0 প্লাস m2 এর ভ্যালু কত আছে? 5 kg into velocity
তাহলে এখান থেকে যদি আমরা নিতে কত আছে 3 is equal to 5 into velocity, that is velocity is equal to কত আছে 3 by 5, 0.67 মিটার পার সেকেন্ড অথবা 67 সেন্টিমিটার 0.67 কিলো ও 67 না সরি thinking 0.6 60 centimeter per second, sorry. Next, a gun of mass, এটার পরে আমরা যাবো কানেক্টেড বডি প্রবলেমস এর মধ্যে। A gun of mass 10 kg, a gun of mass 10 kg fires 4 bullets per second. A gun of mass 10 kg fires 4 bullets per second. A gun of mass 10 kg fires 4 bullets per second. Full stop. The mass of each bullet is 20 gram. The mass of each bullet is 20 gram, and the velocity of the bullet, the mass of each bullet is 20 gram, and the velocity of the bullet when it leaves the gun is, and its the mass of each bullet is 20 gram, and the velocity of the bullet when it leaves the gun is 300 meter per second. 300 meter per second. Full stop. The force required to hold the gun, the force required to hold the gun while firing is, the force required to hold the gun while firing is, option number A 6 Newton, B 8 Newton, C 24 Newton, D 240 Newton. কোনটা আছে? অপশন কি দুইটা 6 8 24 আর 240। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা বেসিক্যালি কানেক্টেড বডি প্রবলেমস যেগুলো আছে এগুলো করব। তো কানেক্টেড বডি প্রবলেমস সব আমরা একসঙ্গে করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে পুরো কানেক্টেড বডি প্রবলেমস শেষ হলো, তারপর আরেকটা ক্লাস থেকে ওটার মধ্যে আমাদের ফ্রিকশন শেষ হলো। ফ্রিকশনের পর আমরা এগুলো করাবো, এগুলোতে এটা আন্ডার না, প্রজেক্টের সবই করানো হবে, এগুলো নিয়ে টেনশনের কিছু না। তো নেক্সট ক্লাসের দিকে টাইমের মধ্যে আয়ো ক্লাসে, अदरवाइज प्रॉब्लम है, सीवियर लेवल का प्रॉब्लम है अगर, ठीक है सर? ड्यू टाइम में क्लास से आयो তাইলে এরকম নেক্সট দিন যেটা ক্লাস আমাদের কবে টুইসডে দেওয়া আছে আমাদের ক্লাস, ঠিক আছে? কালকে ক্লাস হতো না, কালকে একটু প্রবলেম আছে, তো টুইসডে ক্লাস থাকবে। টুইসডে ক্লাসের টাইম এসে গিয়ে সেটা 11 নাকি সরি, তুমি তো একবারে ক্লাস করে যাবে নাকি? তাহলে 12 PM থেকে যাইতাছি। ওকে, টুইসডে নেক্সট ক্লাস 12 PM, 12 PM to 2:45 PM অবধি ক্লাস চলবে না। 12 থেকে তারা একসঙ্গে, তোমরা তো একসঙ্গে ক্লাস করবে না? কারণ পরে তো তোমরা 5 PM এ আর ব্যাচে আয়ো না, তো একবারই যখন করে যাবে তো একবারই করে যাবো। 2:45 মিনিট বেটার, একবার ডাইরেক্ট ক্লাস করে যাবে, কারণ এখন পরীক্ষা করতেছে, বাড়িতে বসে পড়তে লাগবে, না পড়লে সমস্যা হবে। তো 12 PM to 2:45 PM অবধি আমাদের যে ক্লাস থাকবে এটার মধ্যে আমরা কানেক্টেড বডি প্রবলেমস করাবো, ঠিক আছে? কানেক্টেড বডি প্রবলেমস করাবো এবং টুইসডে দিন
আমরা ডিপিপি শেড যেটা আছে সেই ডিপিপি শেডও প্রোভাইড করব। টুইস্ট যদি ডিপিপি শেড প্রোভাইড করুন অ্যাজ ওয়েল অ্যাজ আরটি ইন্টারেস্টিং কথা আছে টুইস্টের ইমিডিয়েট পরের ক্লাস যেটা করব টুইস্টের ইমিডিয়েট পরে যে ক্লাসটা করব টেস্ট ওই ক্লাসটাতেই টেস্ট থাকবো obviously one day টেস্ট থাকবো তো টুইসডেতে যেটা ক্লাস থাকবো ওই ক্লাসটা দ্যাট টুইসডের পরে মোস্ট প্রবাবলি ওয়েডনেসডে বা থার্সডেতে ক্লাস করতে পারে আইদার ওয়েডনেসডে পড়বো না থার্সডে পড়বো তো যদি ওয়েডনেসডে পড়ে তাহলে ওয়েডনেসডেতে পরীক্ষা যদি থার্সডেতে পড়ে তাহলে থার্সডেতে পরীক্ষা আমি আগেই ইনফর্ম করে রাখতাছি এটা এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে কি সেটা ওই দিন আমাদের NLM স্টার্টেড শেষ হয়ে যাবে দ্যাট ইজ টুইসডেতে কানেক্টেড বডি শেষ দেন টুইসডের পরে যেদিন পরীক্ষা নেব সেদিন আমাদের কিন্তু কানেক্টেড বডিজও শেষ হয়ে যাবে মানে পুরো NLM শেষ হয়ে যাবে NLM শেষ মানে এর ইমিডিয়েট পরের ক্লাসটাতে NLM এর আমাদের পরীক্ষা নিতে লাগবে ঠিক আছে তো পুরোপুরি রূপে প্রিপেয়ার হয়ে নাও একদম নন স্টপ চলতে থাকো বলো টেস্ট নিবানে NLM পাইবা কোনটা টেস্ট নিব NLM পড়ো আগে পড়ামো পরীক্ষা নেব পড়ানোর সাথে কোনো কিছু নাই আগে পড়ামো তারপরে পরীক্ষা দিবা টুইসডেতে আইলে পরে টুইসডেতে সবার সামনে কথা কয়ে সেটা ডিসকাস করা হবে ডিবি ভিডিওর মধ্যে কি সবাই পেপার একলা থাকবো নাকি টুইসডের পরে যদি ফ্রাইডেতে হয় তাহলে তোমাদের ক্লাস কেমনে মেলাম শেষ করতে লাগবে তো নাকি অখন যত ডিলে করবা অখন নভেম্বর মাস অখন আরামসে করতে পারবা ডিসেম্বর মাসে পারতা না কিন্তু স্কুলে পরীক্ষা শুরু হলে কিন্তু তখন দরবারে করবা আর তখন কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করতে পারতাম না তখন আমার কিন্তু টানা ক্লাস করাইতে লাগবে একজনের ক্লাসই করাইতে লাগবে কারণ আমার তো সিলেবাস কভার করতে লাগবে পরে তোমরা এই বাচ্চার কভার করছো না সিলেবাস ডিবিপি কি সবাই একলা থাকবো না একটা দেবো সব চ্যাপ্টার কোনো কিছু একসঙ্গে না আচ্ছা এটার आंसर কত আছে লাস্টের आंसरটা লাস্ট কোশ্চেনের आंसर কত আছে কথা না লাস্ট কোশ্চেনের आंसर কত আছে 240 তো আর কথা না এটা 24 আর কথা আবার ওই জিরো বাড়াইছি না 324 গল্প না করে ক্লাস করো যেটা করলে কাজ দিব পরিশ্রম করলে তোমাদের রেজাল্ট ভালো হবে পরিশ্রম না করলে রেজাল্ট কোনোদিনও ভালো হবে না নেভার তো পরিশ্রমটার দিকে ফোকাস করো হবে কোশ্চেনটার মধ্যে কি দিছে a gun of mass 10 kg fires 4 bullets per second find mass কত আছে গানের 10 kg আছে কয়টা বুলেটস রেশে ফায়ার করে চারটা বুলেট রেশে ফায়ার করে the mass of each bullet is 20 gram the velocity of the bullet when it leaves the gun is 300 meter per second the force required to hold the gun while firing is ক্যালকুলেশন করো এখান থেকে আরামসে বেরিয়ে যাবে 248 আছে ওকে আমি আরেকবার চেক করে নিতেছি এখানে তারা জিজ্ঞেস করছে কি ফোর্স রিকোয়ার্ড তাহলে ফোর্স রিকোয়ার্ড ইজ ইকুয়াল টু কি আইব ফোর্স মানে কি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ঠিক আছে তবে তারা এখানে আমাদের জিজ্ঞেস করছে কি ফোর্স রিকোয়ার্ড পার সেকেন্ড কোশ্চেন ফোর্স রিকোয়ার্ড পার সেকেন্ড কোশ্চেন ঠিক আছে তাহলে এখানে আমরা কি ইউজ করব m into b কয়টা আছে বুলেট n নাম্বারস অফ বুলেটস আছে n m v তাহলে n এর ভ্যালু কত 4 m এর ভ্যালু কত হইছে তারা 10 কিছু তো গানের বুলেটের জন্য কত আছে 20 গ্রাম তাহলে 20 into 10 টু দি পাওয়ার কত আছে -3 ভেলোসিটি কত আছে 300 তাহলে 4 into 2 into 3 থাকবো নাকি এখানে দেখো 0 300 এর জন্য এখানে কত আছে 10 টু দি পাওয়ার +3 এত তাহলে কত আছে 24 নিউটন তাহলে which is the correct answer 24 newton is the correct answer এখানে তো গানের মাস আমার দরকার লাগতো না কোশ্চেনের মধ্যে গানের মাস দিছে তুমি এখানে রিকয়েল ভেলোসিটিটা ওরকম করে সেটা কিন্তু আমার তো এখানে কোশ্চেনের মধ্যে রিকয়েলের কথা জিজ্ঞেস করছে না জিজ্ঞেস করছে কি যে যখন আমি ফায়ার করতেছি তখন এই বুলেটস গুলো আমারে কতটুকু ফোর্স দিছে বাস এতটুকু জিজ্ঞেস করছে আমার গানের মাস দরকার লাগবে যদি আমি এখান থেকে গানের ভেলোসিটি বের করতে চাই
ফোর্স মাইনাস এখান থেকে কি করতে লাগবো, ভেলোসিটি বের করতে লাগবে। এবার ভেলোসিটি বের করতে গেলে তখন আমাকে এখানে আবার ইউজ করতে লাগবে কি, পার সেকেন্ডে দেওয়া আছে, তখন আমার এখানে ইউজ করতে লাগবো মাস ইনটু ভেলোসিটি। এবার এখানে মাস যদি তোমার কাছে দেওয়া থাকে 10, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত আছে 24, তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কত আছে 24/10 ইজ ইকুয়াল টু কত আছে 2.4 মিটার পার সেকেন্ড। যদি আমাদেরকে ফার্দার জিজ্ঞেস করতো এটা, যখন ফোর্সটা লাগবে তখন এটা আমাদের ওয়েট ফ্যাক্টরে কাজ করতে হবে। হ্যাঁ যখন ফোর্সটা লাগবে আমার বডির মধ্যে তখন ওয়েট ফ্যাক্টরে কাজ করতে হবে। আমার কি ফ্যাক্টর, ওয়েট ফ্যাক্টর গানের যে ওয়েট ফ্যাক্টর, গানের ওয়েট ফ্যাক্টর। আমার এখানে দরকার কি, কোশ্চেনটা পড়ো না আগে। কোশ্চেনটার মধ্যে তোমারে দিছে কি, কোশ্চেনটার মধ্যে কইছে যে যখন বুলেটস গুলো বাইরেছে ওই বুলেটস গুলো গানের উপরে কতটুকু ফোর্স প্রোভাইড করতেছে পার সেকেন্ডে, তাহলে আমি ওই ফোর্সটার শুধু বাইর করতেছি। ফার্দার আমারে যদি এখান থেকে কেউ জিজ্ঞেস করে যে আমার এখানে রেজাল্টেড ভেলোসিটি কত হইব গানের, ওই মোমেন্টে না আমি একমাত্র এটা ইউজ করব, আদারওয়াইজ এটা ইউজ করার দরকার নেই আমার। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তো নেক্সট দিন এগুলো দেখা রাখো, আমি ডিপটা দিয়ে দেবো। আর নেক্সট দিন আমরা কানেক্টেড বডি যেটা আছে সেই কানেক্টেড বডিটা করাম। ছুটি।